কোরআনটা ছিল খাবার টেবিলের পাশে, ওই কোরআনটা নিয়ে আসছে, সে নিজের হাতে নিয়ে আসছে, এনে আমার হাতে দিচ্ছে। তার বাসাতে কেন? তার বাসাতে আমাকে মেরে নিয়ে গেছে, এখান থেকে মারতে মারতে টেনে নিয়ে গেছে। এখানে অনেক সাক্ষীও আছে, আপনাদেরকে দিয়ে দিবে, নিচে আমার গার্ডস আছে, এর আগেও তো দিচ্ছে, সাক্ষী নিয়ে যান, এভিডেন্স পুরো বিল্ডিং আছে। আচ্ছা অবশ্য আমি জানতে চাইবো আপনার কাছে, রাসেল মিয়া বিয়ে হওয়ার পরে রাসেল মিয়া বের হইলে রাত্রে কয়টা বাজে বাসায় আসতো, এবং সুগার মামির সাথে তার যে সম্পর্ক ছিল এটা আপনি বিয়ের কয়দিন পরে জানতে পারলেন? আমি গেস করছি, কিন্তু দেখেন আমি একটা মানুষকে জাজ করতে হলে মিনিমাম টাইম লাগে, মিনিমাম সময়টা লাগে। কিন্তু যখন সে টাকা চাওয়া শুরু করলো, যখন আমি নাটকের 3.5 লাখ টাকা দিয়ে দিলাম নাটকটা করতে, ডিরেক্টরের সাথে আমার মিটিং করালো, ওমা টাকার কথা যখন বলে, মানে সে আমাকে কাছে টাকা চায় সিনেমা করতে, নাটক করতে, যখন টাকার ইস্যু আসে, প্রোডাকশনের ইস্যু আসে, তখন ওর মতো ভালো আর দুনিয়াতে নাই, মানে ওর মতো ফেরেস্তা, মানে ওর মতো জামাই হয় না দুনিয়াতে, এমন একটা তার মানে ওয়েল অ্যাটিটিউড। এবং যখন নাকি মানে আমি মানে নিজেই বলি যে না এত টাকা ইনভেস্ট করে আসলে কেমনে কি, প্রথমে 3.5 লাখ নিল, তারপর যে 1 লাখ করে নিল, 3.5 লাখ গোল্ড বিক্রি করে দিচ্ছে, আবারও বলছি গোল্ড বিক্রি করে দিচ্ছে, এবং সেটার এভিডেন্সও আছে। 3.5 লাখ টাকা নিল, পরবর্তী যে 1 লাখ করে নিল, সেই টাকাগুলোর জন্য আমি যখন ফোর্স করা শুরু করি, টাকাগুলো কই, আরে ভাই আপনি একটা প্রোডাকশন করবেন, প্রোডাকশনটা 3.5 লাখ টাকা নিলে 15 দিন যেতে পারে, 20 দিন যেতে পারে, আপনি কি 2 মাস ধরে এটা ঘুরাবেন? 2 মাস আপনার প্রোডাকশনে যাবে না? এটা কেমন কথা? আর্টিস্টের শিডিউল আপনি 2 মাস ধরে পাবেন না, তাও ফার্স্ট গ্রেডের আর্টিস্ট না, সেকেন্ড বা থার্ড গ্রেডের আর্টিস্ট। আমরা তো ইন্ডাস্ট্রিতে বিলং করি, কার শিডিউল কখন পাওয়া যায় এটা তো আমরা জানি। তো এরকম যখন 9-6 করছে, এবং আমার চোখে জিনিসটা ভাসমান হয়ে যাচ্ছে, যখন দেখতেছি ওই যে ফোনটা আসে, ফোনটা আসার পরেই ও যখন বাসা থেকে বের হয়ে যায়, কোনো রিজন নাই, কোনো কারণ নাই, ফোন দেই ফোন ধরে না, ফোন দেই ফোন ধরে না। ও মা ঘটনা কি? সে নাই, সে কই, আমি আসবো না। সুগার মাম্মি, যার কথায় সে উঠে আর যার কথায় সে বসে, এটা তো আপনাদের সামনেই বলছি, আপনারা তার জ্বলন্ত প্রমাণ। আচ্ছা আরেকটা জিনিস আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যে সুগার মামি বলছেন, এই সুগার মামি কি কোনো টেলিভিশন চ্যানেলের মালিক? আমি এগুলো বলবো না, না এটা আমার আইনত বাধা আছে, বলা যাবে না। আইনের উপরে আইনকে শ্রদ্ধা জানাতে হবে, এবং আমার জন্য যেটা ভালো নিশ্চয়ই আপনারাও চান সেটাই হোক, সঠিক তদন্ত করে সঠিক বিচারগুলো হোক। আপনি বলতে যাচ্ছেন যে যার বাসায় নিয়ে কোরআন শরীফ ছোঁয়াইছে তিনি আসলে সুগার মামি, সে হচ্ছে প্রধান এবং অন্যতম। সুগার মামিদের বিষয়ে এবং আরেকটা বলি, তার যে বিকাশ ট্রানজাকশন গুলো হতো, সেগুলো হতো দোকানের নাম্বার, দ্যাট মিন্স এজেন্ট নাম্বার, সেটাও কিন্তু বের করা হয়েছে। সেই এজেন্ট নাম্বার গুলো ওই সুগার মাম্মির যারা হাত ডানাপানা আছে, লাইক ড্রাইভার, পিএস, এপিএস, গানম্যান, আরো কি আছে, তাদের মাধ্যমে পাঠাইতো, তার নিজের কোনো বিকাশ লাগে না। আইনগত ব্যবস্থা নেবেন কিনা এদের বিষয়ে? অলরেডি নিয়েছি ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আমার জীবন কেউ শেষ করে দিয়ে যাবে, নরক করে দিয়ে যাবে, গার্ডস হয়ে আসছে। রাসেল মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, এখন কি বের হলো? কেন কাবিন নামায় আমি প্রথম বরের ভাষ্য মতে আমি প্রথম স্ত্রী? কেন? ওয়াই? আমি তো আমার জায়গায় বিধবা দিয়েছি, আমি তো বলি নাই যে আমার প্রথম জামাই, কেন আমাকে নিষ্পাপ শাস্তি হবে? পুরো দুনিয়ার সিম্প্যাথি কেন আমাকে নিতে হবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? আমার জীবন শেষ করে দিবে, আমি তো কারো সোজা থাকতে দিব না। আবার ফোন করে হুমকি ধামকি, যে রেকর্ডটা আপনারা শুনলেন, কিসের হুমকি ধামকি? আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে ভয় পাই না। প্রয়োজনে কবরে চলে যাব, প্রয়োজনে আমাকে মেরে ফেলবে, আমার মুখ বন্ধ করতে হলে আমাকে মেরে ফেলতে হবে, এছাড়া কোনো অপশন নাই। এখন আমাকে মেরে ফেললে আমি মরে যাবো, এবং এই মৃত্যুর জন্য তারা দায়ী।